একদিন আল্লাহ জিজ্ঞেস করবে জানা সত্য মালাকুল মউতকে, মাম বাকিয়া আলাল আরদিনে, কে বাকি? মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। তারপরে বলবে আকাশওয়ালা বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে লাগাও আকাশে ঝাড়ু। তো 7 আকাশে ঝাড়ু দিবে। তারপরে জিজ্ঞেস করবে এইবার? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা ইয়ামুত। জমিনেও নাই, আকাশেও নাই, শুধু আপনার আরশের নিচে যারা বিচরণ করে ওরা বাকি আছে। আর আপনি চিরঞ্জীব। আল্লাহ জোশে আসবে আর বলবে লাগা ঝাড়ু আরশের নিচে। তারপরে জিজ্ঞেস করবে এইবার কে বাকি? তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশারা, শুধু 12 জন বাকি আছে, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে নাম বলো। তো বলবে আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত ও সামানিয়াতু মিন হামিলাতি আরশিক, আপনার আরশ আর বহনকারী 8 জন, আর আমরা আপনি চিরঞ্জীব। তারপরে হুকুম আসবে 3 জনের মৃত্যু হোক। আবার জিজ্ঞেস করবে, আবার বলবে এইবার 9 জন, আমি আর আরশ বহনকারী 8 জন। আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদেরও মৃত্যু হোক। তারপরে বলবে এইবার? তো মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত, আমি এবং আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী লা ইয়ামুত আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। বিদায় তোমার পালা, মরো। সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন আর উনি চিৎকার দিবেন আর পড়বেন আর বলবেন লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, আমি মৃত্যুর সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা থাকতো তাহলে কোনো মুমিন মুসলমানের দায়িত্ব আমি কোনোদিন নিতাম না। এত কষ্ট, বিদায় চলে যেতে হবে, কিন্তু নিজেকে দামি বানায় নিয়ে যেতে হবে। আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। দামি বানানোর জন্যই আমাদের পিছনে বাজেট, 24 ঘন্টার বাজেট। শুধু বাজেট না, 24 ঘন্টা সুরক্ষা। নাইলে এই জমিন আমাদেরকে 1 মিনিট টিকতে দিত না। শুনবেন, জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে আনব, পেটে। শুধু জমিন বলে না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, বুড়িগঙ্গা ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না। সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। মানুষকে আমার তলদেশে নিয়ে আনব, ফেরেশতাও বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, ফেরেশতাও বলে আল্লাহ অনুমতি দেন না আন তুহলিকা ইবনা আদম, মানুষকে সাইজ করে দিই। আর ফেরেশতা সাইজ করে দিছে এরকম জায়গা কোরআনে যা উল্লেখিত আছে সবগুলো আমার এই 2 চোখে দেখা আছে। আমি অহংকার করে বলতেছি না, আল্লাহ আমাকে দুনিয়া অনেক দেখাইছেন। হুজুরদের কাছে কিতাবি ইলম আছে, আমার কাছে নাই। আমার কাছে যা আছে চোখে দেখা। কসম খোদা, আমি ওই জায়গা চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞেস করছিলেন কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন? তো নিচের থেকে জবাব আসছিল বিতনা বিল আফিয়া, নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম ফুর্তি করতে করতে। যেরকম ঢাকা শহর ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় যায়, যুবকরা ফুর্তি করতে করতে ঘুমায় যায়। ওই পর্যন্ত মোবাইল দেখতে থাকে যেই পর্যন্ত চোখ ওকে ঘুমাইতে বাধ্য না করে। ঠিক না যুবক? রাগ হয়ে গেল? তো বলতেছে বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠে দেখতেছি হাবিয়া দোজখ। যুবকদের দাম অতক্ষণ যৌবন আছে যতক্ষণ, যৌবন নাই কোনো দাম নাই। আছে নাকি যুবকদের দাম? কেউ ফুল নিবেও না দিবেও না, ঠিক না? সত্য তো,
ফুল দেওয়া নেওয়া বোঝো তো? 14 তারিখে কেউ ফুল নিবেও না, কেউ দিবেও না, বরং দিতে চাইলে উল্টা গালি দিবে, বলবে মালই তো নাই, যৌবনই তো নাই, ঠিক না? বরং উল্টা 20টা গালি দিবে, ঠিক না? পুরুষের দাম কতক্ষণ? পুরুষত্ব আছে যতক্ষণ আছে। এখানে কিছু বয়স্ক লোকের চেহারা দেখা যায়, রাগ হয়ে যাবেন না তো? বয়স্কদেরকে বলতেছি, আপনাদেরকে না। আবার ওনারা রাগ হয়ে গেলে অসুবিধা, ঠিক না? যার কাছে জীবন যৌবন পুরোটা বিলায় দিল, এখন ওনার কাছে গেলে উনিও বিরক্ত হয়। সরব মনে হয় বোঝেন না ইঙ্গিত, ঠিক না? তো কতক্ষণ দাম নারীর কাছে? নারীর দাম অতক্ষণ নারীত্ব আছে যতক্ষণ, রূপসীর দাম অতক্ষণ রূপ আছে যতক্ষণ। এই জন্যই তো 1 বৎসরের বেশি 2 বৎসর বিশ্ব সুন্দরী হওয়া যায় না। 1 বৎসর পার হইতে না হইতেই ওর রূপ খসা পড়া যায়, ঠিক না? 2য় বৎসর আবার নতুন তালাশ করে, আগেরটা শেষ। এরকম প্রত্যেক ব্যক্তির কাছে দাম কতক্ষণ দুনিয়াতে? কতক্ষণ দাম? আমরা কয়েকদিন আগেই দেখতাম মিডিয়াওয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল, ঠিক না? সত্য তো? আবার মিডিয়া লিখতে শুরু করছে তেল ছাড়া কিভাবে পাকানো যায়। এখন ওই মিডিয়া কি দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলে, আবার মাঝে মাঝে খবরের মধ্যখানে পানিও খায়। মানুষের দাম কতক্ষণ? বাইচা আছে যতক্ষণ, অথবা যেই জিনিসের কারণে সে সমাজে দামি, ওই জিনিসটা তার হাতের মুঠায় আছে যতক্ষণ। রাগ হয়ে যান না। কেউ আবার সরকারি অফিসার, এক্স অফিসার থাকলে দেখা যায় আমাদের সমাজে, যতক্ষণ চেয়ারে আছে ফাইল নিয়ে সবাইকে কানে ধরে ঘুরাইতেছে। যেদিন উনি এলপিআর এ গেছে ওই দিন থেকে উনি ফাইল নিয়ে অফিসে অফিসে ঘুরতেছে। কলিগরা দেখে আর মুস্কি মুস্কি হাসে যে এতদিন তো তুমি সবাইকে কানে ধরে ঘুরাইতা, এইবার দেখো তোমার ঘুরতে কেমন মজা লাগে। তো চেয়ারে আছে দাম আছে। আমার এটা বুঝানোর জন্য আমি বুঝাইতে চাইতেছি আল্লাহর কাছে আপনি দামি কতটুকু। আল্লাহর কাছে যে দামি হবে সে চিরদিন দামি। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি 6 বার দেখছি, 6 বারই আমার চোখে পানি আসছে। শুধু আমি একা না, যত দর্শক ছিল সবার চোখেই পানি। আমি জিজ্ঞেস করছি কাঁদো কেন? বলছে কেন কাঁদি এটাও বলতে পারি না। অথচ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা ইথিওপিয়া। আপনি যান গুগলে ইথিওপিয়ার ইতিহাস দেখেন, বাড়িটা সরকার এখনো সংস্কার করে নাই, আর মনে হয় না কিয়ামতের আগে করবে। কেন? এটাই তো ঐতিহ্য, ঠিক না? কি ঐতিহ্য না? কবির কথাই তো সত্য, ঠিক না? আজল নে না ছোড়া কেসরা না দারা, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसस सुधारा, परा रह गया यही ठाट सारा। लालबाग किला से मालिक नहीं, आहसन मंजिला से नवाब आहसानुल्लाह नहीं, সোনারগাঁও আছে ঈশাখা নাই, রাজবাড়ি আছে রাজা নাই। একদিন আমার ভাঙ্গা ঘরও থাকবে, আমিও থাকবো না। তো মানুষ দুনিয়ায় দামি কতটুকু? কতক্ষণ দামি? ভালো মতে বোঝেন, কাজে দিবে। আসল দামি হইল আল্লাহর কাছে দামি। আর আল্লাহর কাছে দামি কখন হবে? এই জন্যই কিন্তু আমাদের পিছনে বাজেট।
আমাদের সরকার আর আমাদের পিছনে কয় টাকা বাজেট ব্যয় করে? যদি বাংলাদেশের বাজেট বাংলাদেশের পিছনেই খরচ হইতো, তাহলে হাজার হাজার লক্ষ কোটি টাকা পাচার করতে হইতো। সত্য তো না? মনে হয় বোঝেন না আপনারা। কিন্তু একটা কথা, আল্লাহ আমাদের পিছনে বাজেট এর চেয়ে কোটি গুণ বেশি ব্যয় করতেছে। দেখাবো দুই একটা। যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো 30 টাকা লিটার, তাহলে প্রতিদিন 16,500 টাকা বিল দিতে হতো। কেন আপনি আর আমি ডেলি 550 লিটার অক্সিজেন নেই। কত? আপনি বন্ধ কামরায় থাকেন আর খোলা আকাশে থাকেন, ডেলি আপনি আর আমি 550 লিটার অক্সিজেন নেই পার হেড, মাথা পিছু। যদি 30 টাকা লিটার হয় তো 16,500 টাকা বিল আসে। যদি আমাদের সরকার করতে পারে কাঠ আলা বিদ্যুৎ, কাঠ সিস্টেম বিদ্যুৎ যদি করতে পারে, যে কার্ডে টাকা আছে তো বিদ্যুৎ চলমান, কার্ডে টাকা নাই তো বিদ্যুৎ অফ। আল্লাহ তো এই সিস্টেম করতে পারতেন যে টাকা ভরবে তো অক্সিজেন চলবে। তাইলে এই 3 কোটি শহরে প্রতিদিন দেখা যাইত 30 থেকে 40 লক্ষ মানুষ, বাসা বাড়ি, রোড ঘাট, অফিস আদালত, মেল ফ্যাক্টরি, রোডে ঘাটে, হাট বাজারে পড়ে আছে। জিজ্ঞাসা করতো কেন পড়ে আছে এত মানুষ? তো সবার জবাব আসতো কার্ডে টাকা নাই, অক্সিজেন অফ। পারতেন না? পারতেন না? পারতেন না? পারতেন না? এটা কে ব্যয় করে ডেলি? কে আমাদেরকে বিনা পয়সায় অক্সিজেন দিতেছে? রায়ের বাজার আমি ল্যাংটাকাল থেকে চিনি। আমার ল্যাংটাকালটা এই এলাকায় কাটছে। রাগ হয় না কিন্তু। এটা লগেই তো ধানমন্ডি, এটা লগেই তো নিউ মার্কেট, এটা লগেই তো কি জানি বলে ইউনিভার্সিটির কোয়ার্টার। আরে বলেন না। আরে না, ইউনিভার্সিটি একটা মিল খেত কাছে না, বেশি দূরে তো না। চিনি আমি রায়ের বাজার। উন্নত দুনিয়া তো বলে এটা বসবাসের পরিবেশ নাই। ঢাকা শহরই নাই, আপনাদের রায়ের বাজারে কোত্থেকে থাকবে? ছোটবেলার থেকে তো শুনে আসতেছি দূষণযুক্ত শহর, বসবাসের যোগ্য না, ঠিক না? আজ পর্যন্ত তো বিজ্ঞান বলতে পারে না এখানের অক্সিজেন দূষিত। নিচে যতই দূষণ থাকুক কিন্তু অক্সিজেন, বলেন না জোরে আল্লাহু আকবার। শহরটা পুরাটা হলো দূষণে ভরা, ঠিক না? হ্যাঁ, আমি ছোটবেলার থেকে শুনে আসতেছি দূষণযুক্ত শহর। ঢাকা শহর বসবাসের যোগ্য না, কিন্তু আজ পর্যন্ত অক্সিজেনে কোনো দূষণ নাই। সত্য তো? কে করতেছে? যদি প্রযুক্তি দিয়ে করতে হইতো তাহলে বিদ্যুতের কি বিল দেন, গ্যাসের কি বিল দেন, পানির কি বিল দেন, শহরের কি ট্যাক্স দেন, এর চেয়ে কোটি গুণ ট্যাক্স দিতে হইতো শুধু এটাকে অক্সিজেনকে দূষণ মুক্ত রাখার জন্য। একটু এটা দিয়ে চিন্তা করেন। এ তো একটা দুটা দেখাইলাম, একটাই দেখাইলাম। হায়, প্রত্যেকটা বাড়ির ভিতরে ওয়াশিং মেশিন আছে, শীতল করার জন্য এসি আছে, ঠিক না? না নাই? পচায়া খাওয়ার জন্য ফ্রিজ আছে, ঠিক না? না, রাগ হয় না আবার। ফ্রিজের খানা পচায়া খাওয়াই একই। আমি বলি না, বিজ্ঞান বলে, আমি বলি না। আমার উপরে দোষ দিন না, আপনাদের ডাক্তাররাই বলে ফ্রিজের খাওয়া মানে পচায়া খাওয়া, ঠিক না?
যদি 7টা মেশিন দিয়া জিব্বা দিয়া চেক না করে মেশিন দিয়া চেক করতে হইতো, তাইলে এই বাড়িওয়ালাদের বাড়ি করার আগে সর্বপ্রথম সাপ চেক করার জন্য মেশিন কিনতে হতো। কুরআন এইদিকে ইঙ্গিত দিছে, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও মানুষ, আমার নেয়ামতকে একটু চিন্তা কর। আমি কি নিয়ামত দিছে তোকে? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আমার নিয়ামত গুণা শেষ করা যাবে না। এই রায়ের বাজারের মানুষ একটা নিয়ামত আমাকে মিলাইয়া দিতে পারবে না। এই মজমার কোনো নাই শিক্ষিত লোক যারা অ্যান্ড্রয়েড সেটের পোকা, এই যুবকরা, ওরাও আমাকে মিলাইয়া দিতে পারবে না। চোখের দৃষ্টি শক্তি একটা নিয়ামত। আজ পর্যন্ত কোনো হুজুরও বলতে পারবে না কয়বার দেখছে। পারবেন মিলাই দিতে? কয়বার দেখছেন? কি কি দেখছেন? কিয়ামতের দিন যদি আল্লাহ বলে শুধু এটা মিলাই দে, তুই কতবার দেখছিস আর কি কি দেখছিস? বলেন, একটা নিয়ামতই তো মিলাই দিতে পারবেন না। পানিটা বাদ দিলাম, খাওয়াটা বাদ দিলাম, হাজারো আইটেম বাদ দিলাম, শুধু দৃষ্টি একটা নিয়ামত। কয়বার দেখলাম? আর যখন দেখি তখন কি একটা ক্যামেরা দিয়ে দেখি? 2 চোখে 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। 26 কোটি ক্যামেরা। যুবক, তুমি যখন দেখো তো ছবি তোলার সময় তোমার মোবাইল একটা ফ্ল্যাশ হয়, একটা লাইট শুধু ফ্ল্যাশ হয়। আর তুমি যখন তাকাও তো 26 কোটি ক্যামেরা ফ্ল্যাশ হয়, 26 কোটি ক্যামেরা জ্বলে ওঠে। এত বড় বাজেট তোমার পিছনে কেন? সৃষ্টি তো আরো ছিল। আমরা তো বিদ্যুটে দুর্গন্ধময় নাপাক পানির থেকে তৈরি। আমার পিছনে এত বাজেট কেন? সৃষ্টি তো আমি একা না, মানুষ তো সবচেয়ে বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি। কুরআন দিতেছে, কুরআন সমগ্র সৃষ্টির ব্যাপারে আল্লাহ বলতেছে, ওয়া মিনাল মাই কুল্লু শাইইন হাই। পানির থেকে আমি সমগ্র জিনিসকে অস্তিত্ব দিছি। পানি বলছে পানি, কিন্তু আমার পালা যখন আসছে, সিরিয়াল আসছে, আল্লাহ বলতেছে তোকে বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি করলাম। ওই মানুষটার পিছে এত বাজেট কেন? ফেরেশতা তো নূরের তৈরি। ওলামা ওলামা ওলামাই ওলামা, প্রোগ্রামটাও ওলামাদের। একজন প্রমাণ করো ফেরেশতার পিছে আল্লাহর 1 টাকার বাজেট আছে কিনা? প্রমাণ করো। এখানে মুতাখাসসিসিনও আছে, তাখাসসুস পড়ছে এরকম আছে, পড়ায় এরকমও আছে। একজন প্রমাণ করুক যে ফেরেশতার পিছে আল্লাহ 1 টাকা বাজেট ব্যয় করে। কিন্তু মানুষের পিছনে সব ব্যয় কেন? ভালো মতে বোঝেন, কাজে দিবেন। আর কোনোদিন আসা হয় না, না হয় জানি না। কেননা সদরঘাট থেকে এখানে আপনাদের এখানে আসতে যেই সময় লাগছে, ওই সময় আমি গুগলে দেখছি আমি মাদারীপুর যায় আরো আগে চলে যেতে পারতাম। মাত্র 7 কিলোমিটার জায়গা। কত? নোয়াববাড়ি মসজিদ টু এইখানে 7 কিলো। আমি 2.25 ঘন্টায় আসছি, 2.25 ঘন্টায়। আর যদি প্লেনে উঠতাম তাহলে মনে হয় দুবাইয়ের কাছাকাছি পৌঁছে যেতাম। এখানে আসার আর নিয়ত করতেছি না। আর শুধু রাস্তায় সময় যায় না এটা না, 10 জনের সাথে ঝগড়া করতে হয়েছে। আবার যাদেরকে পাঠাইছেন ইয়াং, ওরাও আবার উল্টা ঝগড়া জড়ায় গেছে। জিজ্ঞেস করেন ওদেরকে। আমি তো সরকারে বলতে চাই, আমার আওয়াজ সরকার পর্যন্ত যাবে কিনা জানি না। হয়তো সরকার আমাদেরকে ঢাকা শহরে চলতে দেখ,
নাইলে সরকার বলক সমস্ত গাড়ি অফ, খালি অটোই চলবে, আমরাও অটো কিনা চালানি শুরু করি, কোনো গাড়ি ঢাকা শহরে চলবে না। আবার অটোওয়ালারা শুনলে রাগ হয়ে যাবে, আমি অটোর পক্ষে, বিরুদ্ধে না, আমাদের গাড়ি আমরা অফ করে দিব, অটোতে চলবো, ঢাকার বাহিরে যেতে হলে গাড়ি ব্যবহার করব। কিন্তু শহরকে গাড়ি মুক্ত করুক, তাও গিনিস বুকে একটা নাম উঠতে পারে যে একটা রাজধানী দুনিয়াতে আছে যেইখানে শুধু অটো চলে আর কিচ্ছু চলে না। আমার বিশ্বাস গিনিস বুকে আমাদের নামটা আসবে। সরকার যদি এই মেহেরবানিটা আজকে আমার এটা কানে যায় আর যদি এটা করে, তাহলে আমরা অনেক উপকৃত হব, সময় বেঁচে যাবে। যাক, এটা আমার বোঝানোর উদ্দেশ্য না, কথায় কথা চলে আসে। আসল বিষয় হলো নিজেকে আল্লাহর কাছে দামি করা। এটার জন্যই বাজেট চলে যেতে হবে, এখানে থাকার সুযোগ নেই। কসম খোদা, ডেলি আল্লাহ প্রমাণ দিতেছেন।